তো দেখতেই পাচ্ছেন আমি একটি আইসি নিয়েছি, এর নাম্বার হলো 4440 আইসি। তো এটি বেসিক্যালি ছোট অ্যাম্পলিফায়ার ব্যবহার হয়, এটি 12 ভোল্টে অপারেট হয়। তো এটি আমি ডায়াগ্রামটি এঁকে দেখাবো সম্পূর্ণভাবে, তো ভিডিওটা দেখতে থাকুন। সরি, এটা আমি একটু সাইডে রেখে দিই আইসিটি। তো আমি একটু বড় করে এঁকে দিই আইসিটি। টোটাল আমাদের 14টি পিন আছে। তো আমাদের ফার্স্ট পিন, তো ফার্স্ট পিন আমি একটি ক্যাপাসিটর বসিয়ে নেব, এই সাইড প্লাস এই সাইড মাইনাস। আমাদের 2 নাম্বার স্পিন, তো 2 নাম্বার স্পিন আউটপুট বের হয়ে এখানে আমি একটি রেজিস্টার বসিয়ে নেব, এর মান থাকবে 120 কে ওহম। তো আমাদের 1 নাম্বার স্পিন আর 3 নাম্বার পিন একসাথে আমাদের জয়েন হবে। আর আমাদের 5 নাম্বার স্পিন এটা ক্যাপাসিটর বস করে নেব। সেম ভাবে আমাদের এখানে সব একসাথে জয়েন হয়ে যাবে, এখানে সব জয়েনের চিহ্ন। আর আমাদের 4 নাম্বার স্পিন এটা কোনো কাজের নয়, তাই আমি ছেড়ে দেব। আমাদের 6 নাম্বার স্পিন, আমি এখান থেকে আউটপুট বের হওয়ার সময় একটি রেজিস্টার নিয়ে নেব, এর মান হচ্ছে 120 কে। রেজিস্টার আউটপুট বের হওয়ার পর আমি একটি আবার ক্যাপাসিটর নিয়ে নেব, পিএফ ক্যাপাসিটর, এর ভ্যালু থাকবে 0.1 ইউএফ। আমাদের 7 নাম্বার 8 নাম্বার স্পিন, আমাদের 7 নাম্বার এখানটি আমি একটি ক্যাপাসিটর বস করে নেব, আর আমাদের 8 নাম্বার স্পিনের সাথে একসাথে জয়েন করে নেব। আমাদের 9-10 স্পিন আমি আবার একটা ক্যাপাসিটর বস করে নেব, এটা একটা প্লাস থাকবে, এটা একটা মাইনাস থাকবে। আর 10 নাম্বার স্পিনের সাথে একসাথে যোগ হয়ে যাবে। আমাদের 11, 12, 13, 14 স্পিন, আমাদের 11 নম্বর স্পিন হচ্ছে 12 ভোল্ট প্লাস। আমাদের 12 নম্বর স্পিন, তার আগে 13 নম্বর, এখানে আবার একটা ক্যাপাসিটর বস করে নেব, দিয়ে 12 নম্বর স্পিনের সাথে একসাথে আমাদের জয়েন হয়ে যাবে। 14 নম্বর স্পিন, আমাদের 14 নম্বর স্পিনটা ছেড়ে দেবো, এটা গ্রাউন্ডের জন্য ছেড়ে দেবো, গ্রাউন্ড। তো আমি গ্রাউন্ডের জন্য একটা লাইন টেনে নেব এখানে। আমাদের 2 নাম্বার স্পিন, আমাদের 2 নাম্বার স্পিন পুরো ডাইরেক্ট আউটপুট বের হওয়ার পর এখানে একটা আমি ক্যাপাসিটর বস করে নেব, পিএফ ক্যাপাসিটর। ক্যাপাসিটর আউটপুট বের হওয়ার পর একটি আমি রেজিস্টার আবার বস করে নেব, এর মান থাকবে 4.7 কে ওহম।
আর এর মান থাকবে 0.1 ইউএফ। পিএফ ক্যাপাসিটর, পিএফ। আমাদের 6 নাম্বার স্পিন ক্যাপাসিটর থেকে বের হওয়ার পর একটা আমি আবার রেজিস্টার বস করে নেব, দিয়ে আমি গ্রাউন্ডের সাথে মিশিয়ে দেবো। এই রেজিস্টারটির মান 4.7 কি ওহম। আমাদের 7-8 ডাইরেক্ট এখানে গ্রাউন্ডের সাথে মিশে যাবে। আমাদের 9-10 পিন এখান থেকে আউটপুট বের হওয়ার পর আমি আবার একটা ক্যাপাসিটর বস করে নেব, এদিকে প্লাস থাকবে, এটি মাইনাস থাকবে। যে আবার এখান থেকে আউটপুট বের হওয়ার পর একটা আমি পিএফ বসিয়ে নেব, এর মান থাকবে 0.1 ইউএফ। আমাদের 12-13 নম্বর স্পিন এখান থেকে আউটপুট বের হওয়ার পর আমি আবার একটা ক্যাপাসিটর বস করে নেব, এখানে আবার একটা পিএফ বস করে নেব, এর মান থাকবে সেম ভ্যালু 0.1 ইউএফ। তো আমাদের দেখা যাক স্পিকারগুলি কোথা থেকে আউটপুট বের হচ্ছে। তো আমাদের 13 নম্বর স্পিন হচ্ছে একটা ক্যাপাসিটর বস করানোর পর এখান থেকে আমাদের আউটপুট বের হবে 13 নম্বর স্পিন। একটা স্পিকার কানেক্টিং হয়েছে, আর তারপরেরটা হচ্ছে এধারটা একটা প্লাস হয়েছে আর এধারটা প্লাস হবে। আমাদের এখান থেকে আউটপুট বের হওয়ার পর 10 নম্বর স্পিন এখান থেকে আমাদের একটা আউটপুট বের হয়ে গেল, দুটি ফিগার। আর এইখানে মাঝেরটা যেটা গ্রাউন্ড আছে এটা টোটাল গ্রাউন্ডের সাথে মিশিয়ে যাবে। তো আমি ইনপুটটা একটু বের করে নিই। আমাদের 2 নম্বর স্পিন ইনপুট হবে, তার আগে আমি একটা ক্যাপাসিটর বস করে নেব, এই ধারটা প্লাস থাকবে, এই ধারটা মাইনাস, এই ধারটা প্লাস, এই ধারটা মাইনাস। এটা ফার্স্ট আমাদের ইনপুট আর আমাদের আউটপুট এটা বেরিয়ে যাবে গ্রাউন্ডটা, সরি ইনপুট এটা ফার্স্ট নাম্বার, এটা সেকেন্ড নাম্বার। তো দেখতেই পাচ্ছেন আমাদের সার্কিটটি পুরো কমপ্লিট হয়ে গেছে। এই সার্কিটটি বেশিরভাগই ছোট ছোট অ্যাম্পলিফায়ারে ঘরের জন্য ব্যবহার করা হয়। এই আইসি মানে এই আইসির ডায়াগ্রাম হিসাবে এটা আমি পুরোভাবে বুঝিয়ে দিয়েছি, আশা করি সবাই বুঝতে পারছেন। তার একবার ভালো করে আমি দেখিয়ে দিচ্ছি। আর আমি এর ডিসক্রিপশানে আমি পুরো ইয়াটা দিয়ে দেবো, সার্কিটের পিডিএফটা দিয়ে দেবো, তো ওখান থেকে ডাউনলোড আরামসে করে নেবেন আপনারা।
এর দুটো এর এটি হচ্ছে টিডিও এটি টিডিও স্টিরিও অ্যাম্প্লিফায়ার আইসি 4440। তো এইটুকুই, সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।